আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর ভালো থাকারই তো কথা, তাই না? এখন শীতের সময়, ছেলে মেয়েদের স্কুল বন্ধ, সবাই একটু নানু বাড়ি দাদু বাড়ি বেড়ানোর দিন। তাই তো, আর বেড়ালে তো সবাই ভালো থাকে, সবারও মনও ভালো থাকে। তা আমরাও এই তো বাড়িতে বেড়াতে এসেছি। আমরা এসেছি অবশ্য বেশ কয়েকদিন হলো, এখন চলে যেতে হবে, চলে যাওয়ার সময় হয়ে আসছে। তা আজকে আপা ওই যে হলো কিছু ফুল গাছ লাগাচ্ছে। এটা হচ্ছে গোলাপের গাছ। ভাইয়া অনেকগুলো ফুল গাছ, গোলাপ ফুল আছে, শিউলি ফুল আছে, হচ্ছে বকুল ফুল, গোলাপের গাছই বেশ কয়েকটা আছে। তারপর গাছ লাগাচ্ছিল, কিছুক্ষণ আপার সঙ্গে ওখানে কথা বলে তারপরে চলে এসেছি, যেহেতু আমি চলে যাব। তাই এখানে হলো পুঁয়ের বিচি উঠাতে এসেছি। পুঁয়ের মানে ফল, এই ফলগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো খুবই পছন্দ করি, মানে বছরে একবার হলেও আমাকে এটা খেতেই হবে, এত আমার পছন্দ। তাই আমি আজকে বেশি বয়স্ক ফুলগুলো নেব না, বেশি বয়স্কগুলো ভালো লাগে না খুব একটা। এই কচিগুলো বেশি ভালো লাগে, আর যেগুলো একটু বিচি বিচি হয়েছে এগুলোও খেতে ভালো লাগে। তো এখন তো মানে রোদের মধ্যে উঠাতে এসেছি, কিন্তু রোদটা খুবই ভালো লাগছিল, মিষ্টি রোদ। শীতের সময় মিষ্টি রোদে মানে করতে, কাজ করতে খুবই ভালো লাগে। তা আমি যে পুয়ের বিচি উঠাচ্ছি, ছোঁয়াদ আছে বাসায়, ছোঁয়াদের সাথে গল্প করছি। মা ছেলে দুইজনে বিচি উঠাতে এসেছি, কিন্তু সৎ বলছে আম্মু আমি তো মানে উঠাতে পারছি না, তো বলুন তুমি বসে থাকো, গল্প করো, আমি উঠিয়ে নিচ্ছি। তাই তো মানে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিছু গোছ গাছও করছি টুকিটাকি। পুয়ের মানে ফলগুলো উঠানোর পরে হালকা মানে কিছু সবজিও উঠাবো, যে হালকা কিছু সবজি নিয়ে যাব, বিলম্বী পারতে হবে কাছে থেকে। আর বাড়ি থেকে মানে যখন যাই, বেশ দেখা যায় যে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ কিছু সবজি নিয়ে যাই। এক সপ্তাহের মতো দেখা যায় যে বাজারই করতে হয় না, সেই সবজিগুলো দিয়ে আমাদের চলে যায়। এই তো সকালে আজকেও আবার অনেকগুলো মাছ ধরেছে, সেই মাছগুলো বড় আপা সে আপাতত গাছ লাগালো, গাছ লাগানোর পরে এই মানে মাছগুলো আপা কাটছে, চলে যাব এগুলো রান্না। আর মানে মা বলছিল যে হচ্ছে রান্না করে ছদর আব্বুর জন্য একটু দিয়ে দিবে, কাঁচা মাছও একটু দিয়ে দিবে। সে হচ্ছে আপা মাছগুলোকে ধুয়ে আপা একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিবে, আমরা যাওয়ার সময় নিয়ে যাব আর কি। সবগুলো অবশ্য নিব না, অল্প কিছু নিব আর বাড়িতে খাবে। তারপরে তো মাছ কাটছিল আপা, আবার করে কি জানেন, এই যে গাছগুলো লাগিয়েছে দেখলেন না, সেই মাছের আঁশগুলো, মাছ ধোয়ার পানিগুলো, বিভিন্ন রকম যে সবজির গাছ আছে সেই সবজি গাছগুলোতে দিয়ে দিয়ে আসে। ওই পুকুর পাড়ে নিয়ে যায়, সেইখানে দিয়ে আসে, আবার গর্ত করে মাটিতে পুঁতে রাখে, যে অনেক দিন পরে এগুলো সার হবে। তারপরে তো বিকেলে দেখছি যে আব্বা আবার এখানে যে ভুট্টা লাগাচ্ছে, সেই ছোঁয়াদার আব্বা ভুট্টা লাগাচ্ছিল। আব্বা একটা লাঠি দিয়ে গর্ত করে করে দিচ্ছে, আর ছোঁয়াদ সেই গর্তে একটা করে করে ভুট্টা রেখে দিচ্ছে। ছোঁয়াদ অবশ্য আগে কিন্তু কখনোই ভুট্টা লাগায়নি, এ প্রথম ছোঁয়াদ আব্বার সঙ্গে ভুট্টা লাগাতে গেছে। আদিবও আছে আব্বার সঙ্গে, ছোঁয়াদ আদিবরা খুব মজা করছিল আর ভুট্টা লাগাচ্ছিল, যে জীবনের প্রথম আজকে ভুট্টা লাগাচ্ছে। আদিব তো বলছে যে এগুলো মানে কবে বড় হবে, কবে ভুট্টা ধরবে, কবে খাবে, বিভিন্ন রকম প্রশ্ন করছিল আদিব। আর শুধুই হাসছিল, যেগুলো আজকে লাগাচ্ছি আদিব এখনই প্রশ্ন শুরু করে দিয়েছে যে কবে বড় হবে, কবে ভুট্টা খাবে। আবার ভুট্টা লাগানো জানেন যে হচ্ছে যে আব্বা আজ গর্ত করে দিচ্ছে, বেশ ওরা আনন্দ করছিল, আমিও পাশে ছিলাম। বাড়ির অনেকেই ছিল, মানে খুবই ভালো লাগছিল যে সব বাচ্চা কাচ্চা নিয়ে একসঙ্গে হইচই বাড়িতে। আসলে যখন আমরা বাসায় চলে গেলে এই দিনগুলো, এই সুন্দর মুহূর্তগুলো তো আর পাওয়া যাবে না, তখন একা একা সেই চার দেওয়ালে বন্দি থাকতে হবে। আর গ্রামে এসে খোলামেলা এইসব নানা দাদা নানি দাদিদের সাথে মজা করা, এই মুহূর্তগুলো আসলে তখন অনেক মিস করব আমরা। ছদের জিজ্ঞেস করছিলাম যে ছদের কেমন লাগছে ভুট্টা লাগানো, ছদ তো বেশ খুশি, বলছে যে হ্যাঁ খুব ভালো লাগছে। আর ওই তো আদিপ চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ও তো বেশি ছোট, ও কিছুক্ষণ ওই গর্তের মধ্যে দিয়ে ও হাঁটাহাঁটি করছে। ওর তো বিভিন্ন গাছ নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।